প্রিয় ছাদ বাগানী ভাইয়েরা, আপনারা যারা এই ধরনের চন্দ্রমল্লিকা করতে যাচ্ছেন তাদের জন্য এই জুন এবং জুলাই মাসটা হচ্ছে উপযুক্ত একটা সময়। সো আর দেরি না করে আপনাদের নিকটস্থ নার্সারি থেকে আপনারা ছোট ধরনের চারা সংগ্রহ করে ফেলুন। আর যাদের বাড়িতে একটি মাতৃ গাছ আছে, যারা আগের বছরে যেটা ছিল, আপনারা সেখান থেকে এই ধরনের ডালগুলো সংগ্রহ করুন। এই 4টা চন্দ্রমল্লিকার ভ্যারাইটি, এটা মূলত আমার মাতৃ গাছের একটা ভ্যারাইটি ছিল আমার আগের বছরের। এখানে যেটা আছে সেটা হচ্ছে সাদার মধ্যে যেটা হালকা গোলাপি অর্থাৎ পিঙ্ক কালার, সেই ভ্যারাইটিটা। আর এখানে রয়েছে আমার হলুদ ভ্যারাইটি, আর এটা রয়েছে হচ্ছে সাদার মধ্যে যে হালকা হলুদ ভ্যারাইটিটা, সেই ভ্যারাইটি। আর এটা হচ্ছে সম্পূর্ণ যে সাদা চন্দ্রমল্লিকা সেইটা। যেটা কাজ করতে হবে, এই যে আমাদের যে আগের বছরের যে ফুলের গাছটা থেকে আমাদের এই ফুলগুলো অপসারণ করতে হবে। এবং এটা কিন্তু এমনভাবে অপসারণ করতে হবে, সেটা হচ্ছে একদম এই যে যেখান থেকে ফুলটা বেরোচ্ছে সেই পর্যন্ত আমাদেরকে কেটে ফেলতে হবে। এবং যে কড়িগুলো থাকবে সেই কড়িগুলো আমাদেরকে এটা অপসারণ করে ফেলতে হবে। এবং যে বাকি ডালগুলো বড় বড় পাতা আছে সেটাও মানে ছিঁড়ে ফেলবে। কাটিং শেষে যে ধরনের ডালপালা আমরা পেলাম, দেখেন আমরা একদম মোটামুটি একটা শেপ দিয়ে দিয়েছি, সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি প্রত্যেকটা গাছের। এগুলা থেকে যখন আরো ডাল বাড়াবে আরো কাটিং করব আমরা। আর যেগুলো আমরা শুধু ডাল নিয়েছি, যেগুলো শিকড় ছিল না, সেগুলো দেখেন আমরা এই ধরনের করে নিয়েছি। এবং এখানে একটু কিভাবে কেটে নিয়েছি একটু দেখেন, একটু তীক্ষ্ণ মানে অর্থাৎ তেরছা ভাবে আমরা কাটিয়ে নিয়েছি। এই জিনিসটাও মাথায় রাখবেন, যেহেতু এগুলো শিকড় নাই, একটু আমাদেরকে এইভাবে করতে হবে। আর আমরা এই যে বাড়িতে বানিয়ে নিয়েছি কলার, হ্যাঁ সুন্দর, এটা আপনারা চাইলে আমি অনেক রিলস ভিডিওতে আপনাদেরকে এটা বানানো শেখাবো, সমস্যা নেই। আর আপনারা চাইলে প্লাস্টিকের যে ট্রে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন, আর না থাকলে আপনারা এগুলো বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর ফার্স্ট অফ অল যদি আপনারা ডাল নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাই ব্যবহার করবেন, এটাই আপনাদের জন্য বেস্ট হয়। আর এটাতে কোকোপিট অথবা জৈব সার দিতে পারেন, আমাদের এখানে দুইটার মধ্যে একটাও নাই বাড়িতে, এই জন্য আমরা বালু ব্যবহার করতেছি। বালু দিলেও হবে। তো চলুন প্রথমে আমরা বালুগুলো সুন্দর করে অর্ধেক ফিল আপ করে নিই। করে টবের মধ্যে বালু দিয়ে সুন্দর করে সাজায় ফেলছি। এটা কিন্তু সরাসরি রোদ্রে রাখা যাবে না, এটা আপনারা একটু 10 থেকে 15 দিন হালকা মানে যেখানে 6 ঘন্টা শীতল থাকে এই ধরনের জায়গাতে রাখবেন। আর আমার হাতে যে বড় ধরনের চারাগুলো দেখতেছেন, এগুলো কিন্তু মোটামুটি শিকড় চলে আসছে। এগুলো সরাসরি আমরা একটা বেড আছে, বেডে মানে বেড করব, ওই বেডের মধ্যে রাখতে পারি, অথবা আপনারা সরাসরি টবে টবে রোপণ করতে পারেন, সমস্যা নেই। আমি এখানে মোটামুটি আমার গাঁদা ফুল যেগুলো ছিল সেগুলোর ডাল এখানে লাগাই রাখছি। এখন আমি এখানে চন্দ্রমল্লিকার ডালগুলো মানে কুশানোর জন্য, মানে যাতে কুশি বের হয় সেজন্য আমরা এখানে একটু সব লাগাই রাখছি। তো শেষে আমরা যেটা বলতে চাচ্ছি, আপনারা যদি একটু পরিশ্রম করেন, বেশি না 3 থেকে 4 মাস, তাহলে কিন্তু আপনারা এই ধরনের ফুলের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারেন। আমি মোটামুটি 10টা চারা মতন করছি, আর এটার আপডেট কিন্তু আমি পরবর্তী ভিডিওতেই দেব। সকল কৃষি টিপস পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দিবেন।